প্রত্যেকটা জিনিসের যেমন একটা মূল বা কেন্দ্রবিন্দু আছে, ফাউন্ডেশন আছে। গুনার কাজের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে, তারা গুনার কাজ করা তো দূরের কথা, গুনার কাজ কল্পনাও করে না। কারণ কি, তারাও রক্তে মাংসে তৈরি মানুষ। আর যারা গুনাহ করে তারাও রক্তে মাংসে তৈরি মানুষ। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খাহেসাত, দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব তাদের ভিতরে বিদ্যমান। এরপরও তারা গুনার কাজ থেকে বাঁচতে পারে। আর কিছু সংখ্যক লোক গুনার কাজ থেকে বাঁচতে পারে না। এই দুইয়ের মধ্যে যদি আমরা পড়তাল দেই, দেখা যাবে যে আসলে যারা গুনার কাজ থেকে বাঁচতে পারে না, তারা মূলত দুনিয়াকে বেশি মহাব্বত করে। দুনিয়াতে বড় হওয়ার মহাব্বত, সুখ শান্তি, সুখ্যাতি অর্জন করার মহাব্বত, এগুলি অর্জন করতে গিয়ে দুনিয়া থেকে এইভাবে গুনার কাজ করতেও তাদের কোনো দ্বিধাবোধ বাজে না। আর যারা আল্লাহর ফজলে গুনার কাজ থেকে পরেজ থাকে, তাদের মূলত জীবনী তালাশ করলে দেখা যায় তারা দুনিয়া চায় না, তারা চায় আল্লাহর মোহাব্বত। কারণ তারা জানে যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া আজ আছে কাল থাকবো না। কিন্তু আখেরাতের জিন্দিগি এমন এক জিন্দিগি যার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। কোনো মানুষ হেদায়েত হওয়ার জন্য শুধু দুনিয়ার আখেরাতের এই দুই জাহানের হায়াত নিয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে অবশ্যই সে মানুষের হেদায়েত পাওয়া খুব সহজ হইয়া যায়। যেমন দুনিয়ার জিন্দিগি শুরু আছে আবার শেষও আছে। এই যে মজলিসে আমরা বসে আছি, এখান থেকে উঠে বাড়ি যাবে এমন কারো গ্যারান্টি নাই। আরে বাজারের দিকে রওনা করলাম, বাজার থেকে আবার বাড়িতে ফিরে আসবে আর কোনো গ্যারান্টি নাই। মাহফিলের দিকে রওনা করলাম, মাহফিল থেকে জীবিত অবস্থায় ঘরে ফিরবো এমন কোনো গ্যারান্টি নাই। এই হলো জিন্দিগি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি জীবন মৃত্যুকে কত কাছে বা দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোনো নামাজের জন্য ওযু করতে থাকি, তখন মনে মনে পরিকল্পনা করতে থাকি যে যে উযু করতেছি যে নামাজের জন্য, সেই নামাজেও যদি আমি নাও পড়তে পারি, তার আগে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ তথা মৃত্যু হইয়া যাইতে পারে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তাহলে তো দেখি তুমি মৃত্যুকে অনেক দূরে মনে করতেছো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা বা মৃত্যু সম্পর্কে ধারণা কি শোনো? আমি নামাজ পড়তে গিয়া যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাবার খুব কাছাকাছি, অর্থাৎ মানুষ নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরালে খুব দ্রুত গতিতে আবার বাম দিকে সালাম ফিরায়, এতে খুব অল্প সময় লাগে। আমি আল্লাহ রসুল মনে করি নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারি না, না পারি। এই হলো মৃত্যু সম্পর্কে আমার ধারণা। ঠিক আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার উম্মতেরাও যদি মৃত্যুকে এত কাছে মনে করে, তাহলে অবশ্যই আমার উম্মতকে দিয়ে গুনার কাজ হওয়া সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বড় হওয়ার স্বাদ প্রত্যেকের জিন্দিগির মধ্যেই আছে। দুনিয়াতে সুন্দর নারী, বাড়ি, গাড়ি, সুখে শান্তিতে বসবাস করতে কে বা না চায়? কিন্তু এই সমস্ত জিনিসগুলো মানুষের মনকে ফিরায় দেবে একটা জিনিস, তার নাম হলো মৃত্যুর চিন্তা। মৃত্যু বা কবর হাসরের চিন্তা যখন কোনো মানুষের দিলের মধ্যে মজবুত আকারে ধারণ করে, তখন তাকে দিয়া দুনিয়ার কোনো গুনার কাজ হওয়া সম্ভব হয় না।
মৃত্যুর চিন্তা মানুষের দিলের ভিতরে যখন আসে, তখন চিন্তা করে দুনিয়াতে সাময়িক সময় থাকব, এই সাময়িক সময়ের সুখ শান্তির কারণে যদি আসল জিন্দেগির সুখ শান্তি বরবাদ হয়ে যায়, এই দুনিয়াতে কষ্টে থাকলেও দিন চলে যাবে, সুখে থাকলেও দিন চলে যাবে। সুতরাং দুনিয়ার সুখ করতে গিয়া এমন কোনো কাজ করা যাবে না যাতে পরকালের জিন্দেগি বরবাদ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেশি সুখ শান্তি পেয়ে যাইত, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতো, রব্বুল আলামিন, আমি যে নেক আমল করেছি তার যাযা বুঝি তুমি দুনিয়াতেই দিতে আসো। যদি এমনটাই হয় তাহলে দুনিয়াতে আমি নেক আমলের কোনো যাযা চাই না। আমি এই দুনিয়ার এই কামাইয়ের বদলা হিসাবে আখেরাতেই নাজাত চাই। কারণ আমরা যারা দুনিয়ার সুখ শান্তি নিয়ে পাগল, দুনিয়ার সুখ খ্যাতি প্রভাব প্রতিপত্তির পিছনে ঘুরছি, তারা মূলত আসলে আখেরাতের পরিচয় পাই নাই। আখেরাতের কথা মুখে বলি, কিন্তু এই আখেরাতের আসল হাকিকত আমরা এখনো পর্যন্ত দিলের ভিতরে মালুম করতে পারি নাই। আসল হাকিকত যারা বুঝছেন তারা চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে বিদায় হইছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ভয় কানতে কানতে চোখ অন্ধ করিয়া ফেলাইছে। মুরিদরা এসে বলছেন, "হ্যাঁ হুজুর, আপনি এইভাবে আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা ভালো ডাক্তারের কাছে নিয়ে অপারেশন করব, যার কারণে আপনার চক্ষু ভালো হয়ে যাবে।" রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই বললেন, "বাবা, চোখ অপারেশন করলে ভালো হয়ে যাবে এটা ভালো কথা, কিন্তু চোখ অপারেশনের কারণে যে আমার নামাজ জামাতে ফৌত হয়ে যাবে, এই অপারেশন করতে আমি রাজি না।" বোঝা গেল তারা জীবনে একক তো নামাজ জামাত ছাড়া পড়ে নাই। আজকে আপনার আমার অবস্থা কি? জীবনে কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি? এই অজুহাত সেই অজুহাত বিভিন্ন কারণে আমরা জামাতে নামাজ আদায় বাদ দিয়ে দেই। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন তারা জীবন গেছে, জীবন যাওয়ার উপক্রম হইছে, তথাপিও জামাতে নামাজ ছাড়ে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু খুব কাছাকাছি, কঠিন তিনি অসুস্থতায় ভুগতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করছেন। আজকে আমরা সামান্য অজুহাতি জামাতে নামাজ আদায় করা বাদ দিয়ে দেই। নিজেকে বড় বুজুর্গ মনে করি, নিজেকে বড় জাননেওয়ালা বা ইসলামের এইভাবে অনুসারী মনে করি। জামাতে নামাজ বাদ দিয়ে কিভাবে এইভাবে ইসলামের অনুসারী হওয়া যায়? আল্লাহর যারা খাস বান্দা তারা সুন্নতে মুআক্কাদা তো দূরের কথা, তারা একটা মুস্তাহাব পর্যন্ত বাদ দেয় না। আপনার আমার কত ফরজ ছুটিয়া যায়, কত সুন্নাত মুস্তাহাব এইভাবে ওয়াজিব পর্যন্ত ছুটিয়া যায়। এগুলি যদি অহরহ আমাদের কাছ থেকে ছুটিয়া যায়, তাহলে আমরা কেমন আল্লাহর বান্দা হইলাম। এই জন্য বাবা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কারণ এভাবে একটি ঘটনা ঘটছে। এক বাদশাহ তিনি এক আল্লাহর ওলির কাছে গিয়া বললেন, হুজুর, আমি বাকি জিন্দেগানি ভালো কাটাইয়া আমি একটু মুসলমান হইয়া কবরে যাইতে চাই। আমার বাদশাহী ভাব, আমার বিভিন্ন রকমের চিন্তা ফিকির বাদ দিয়ে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা, খাঁটি মুসলমান হইয়া চোখে পানি নিয়া মাওলার পেয়ারা বান্দা হইয়া যদি কবরে যাইতে চাও, তাহলে দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করো। বাদশাহ যখন পীরের কাছ থেকে নসিহত প্রাপ্ত হইলেন, বাদশাহ পীরের কথার সম্মানে স্বর্ণের গোটা দিয়া তসবিহ বানাইয়া সকালে 100 বার মরণ মরণ বলে জিকির করতেছে, আবার সন্ধ্যার সময় মরণ মরণ বলে 100 বার জিকির করতেছে। জিকির করে ঠিক, মোরাকাবা করে ঠিক, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় না। বাদশাহ আল্লাহর অলির কাছে এসে বললেন, হুজুর,
আমি দৈনিক ২ বেলা এইভাবে মরণের কথা স্মরণ করি আপনার নসিহত পালনের সম্মানে। স্বর্ণের গোটা দিয়া তসবিহ বানাইছি, সকাল সন্ধ্যায় মোরাকাবা করি মৃত্যুর। কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর ওলি বললেন, বাবা তোমাকে বাস্তবে হাতে কলমে সবক শিক্ষা দেওয়ার জন্য অমুক দিন অমুক তারিখ তোমার দরবারে আসব। হুজুর এসে বললেন, বাবা দীর্ঘদিন পর্যন্ত তুমি সবক আদায় করতেছো, কোনো পরিবর্তন হয় না। সবক আদায়ের কাইফিয়াত বর্ণনা করার জন্য কিছু সময়ের জন্য আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। বলেন, হুজুর আপনার সব কথা আমি মানতে রাজি। বলে, বাবা যদি মানতে রাজি হও কিছু সময়ের জন্য তোমার পোশাকটা খুলে আমাকে দিয়ে দাও। বললেন, হুজুর এই ধরনের কথা যদি আমার নিকটস্থ কোনো আত্মীয় বলতো, আমার নিয়ারেস্ট কোনো বন্ধু বলতো, তাহলে এইভাবে আদেশ কোনোদিনও আমি মানতাম না। কিন্তু আপনি আমার পীর, আপনি আল্লাহর অলি, এই জন্য আপনার কথা মানলাম। পোশাক খুলে আল্লাহর অলিকে দিয়ে দেওয়া হলো। এরপরে বললেন, বাবা কিছু সময়ের জন্য তোমার এই রাজ সিংহাসনে আমি বসতে চাই। তাকে রাজ সিংহাসনে বসতে দেওয়া হলো। এখন সৈন্য সামন্তদেরকে বলল, যখন আমি রাজ পোশাক পরেছি, রাজ সিংহাসনে বসছি, তখন অবশ্যই তো এখন বলো দেখি তোমাদের বাদশাকে। সেনা সৈন্যরা সবাই বলল, হুজুর আপনি বাদশা, যতক্ষণ পর্যন্ত আপনি রাজকীয় পোশাক ও রাজ সিংহাসনে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আইন শিরোধার্য, আপনি যা বলবেন তাই আমরা মানব। হুজুর বললেন, যদি তাই হয় তাহলে তোমাদের বাদশাকে হাতে পায়ে বাঁধো। বলতে দেরি, অর্ডার ফলো করতে দেরি নাই। হুজুরের অর্ডার পালন করার জন্য বাদশাকে হাতে পায়ে বাঁধলো, জল্লাদকে ডেকে আনলো এবং বলে দিল যে অমুক সময়ের অমুক টাইমে তোমার বাদশাকে শিরশ্ছেদ করে দিবা। বাদশা জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর বলে, হুজুর এমন কি অন্যায় করলাম, আমাকে মাফ করিয়া দেন, আমাকে মাফ করিয়া দেন। আমার বাদশাহীরও দরকার নাই, আমার পোশাকেরও দরকার নাই, সিংহাসনেরও দরকার নাই। আমাকে দয়া করিয়া হাত পায়ের বাঁধন খুলে দিতে বলেন, কোনদিন আর বাদশাহী করব না। এবার হুজুর বললেন, হে বাদশাহ, দৈনিক যে ১০০ বার করে তোমাকে সকাল সন্ধ্যা এভাবে মাওলা পাকের মৃত্যুর কথা স্মরণ করতে বলছিলাম, তার মাত্র একবার হইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এইভাবে দৈনিক ২০ বার মরণের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরার পরে যেই জায়গায় জান্নাতের মধ্যে রাখবেন, ওই জান্নাতের স্থান দেখাইয়া তাকে মৃত্যু দিবেন। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় কেন এই মৃত্যুর স্মরণের মধ্যে এত ফজিলত? তার মানে হলো কোনো ব্যক্তি যদি হাকিকতান মৃত্যুর কথা চিন্তাই করে, তাকে দিয়া গুনার কাজ হওয়া তো দূরের কথা, গুনার কল্পনাও মনে আসা সম্ভব নয়। কারণ কোনো ফাঁসির আসামি যে কোনো সময় তার ফাঁসি হয়ে যাইতে পারে, অথবা টাইম জানাইয়া দেওয়া হইছে এখন ১২টা বাজছে। যদি বলা হয় ২টার সময় তোমাকে ফাঁসি দেওয়া হবে, সুন্দরী নারী যদি তার সামনে উলঙ্গ করিয়া নাচ গান করানো হয়, এক মুহূর্তের জন্য ওই ফাঁসিকৃত, ওই ফাঁসির আসামি ওই নারীদের দিকে তাকাবে না। তার চারপাশে যদি এরকম টাকা পয়সা ভরপুর করিয়া রাখা হয়, তারপরও সেই দিকে সে এক মুহূর্তের জন্য তাকাবে না। কারণ তার ভয় আমার মৃত্যুতে না জানি কত কষ্ট হয়। আর আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সবাইকে ছাড়িয়া নির্জন অন্ধকার কবরের মধ্যে আজকে দিনের মধ্যেই আমাকে দাপন দিয়া দেওয়া হবে। বিধায় মৃত্যুর চিন্তা দিলের ভিতরে থাকার কারণে কোনো দুনিয়ার চিন্তা বা গুনার চিন্তা তার দিলের ভিতরে যেভাবে আসে না, ঠিক হাকিকতান যে ব্যক্তি ২০ বার মরণের কথা স্মরণ করবে,
তার দিলের ভিতরে গুনার কথা তো আসবে দূরের কথা, গুনাহ করা তো দূরের কথা, গুনার পরিকল্পনাও তার দিলের ভিতরে আসবে না। এইজন্য গুনাহ থেকে বাঁচার অন্যতম রাস্তা হইল মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করা। আল্লাহর ওলিরা গুনাহ থেকে বাঁচতে পারার কারণই হলো এটা। আল্লাহর ওলিরা মৃত্যুর মোরাকাবা করে, আমরা মৃত্যুর মোরাকাবা করি না। এইজন্য মৃত্যু এক ভয়ানক জিনিসের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। যে কারো জন্য এই দুনিয়াটা হবে মানে কারো জন্য এই মৃত্যুর পর কবরের জিন্দেগি হবে এক সুকুমায় জান্নাতের বাগিচা। আল্লাহু আকবার। আবার কারো জন্য এই কবরটা হবে এক জাহান্নামের গাড়া। খোদা না খাস্তা আপনার আমার জন্য যদি জাহান্নামের গাড়া একবার হয়েই যায়, কিভাবে ওই জাহান্নামের এই আযাব কবরের মধ্যে বসে ভোগ করব। বলা হয়েছে কবরের ভিতরে গুনাহগারদের কবরের ভিতরে ৯৯ সাপ মোতায়েন করে দেওয়া হবে। একবার একটা সাপে দংশন করলে ৪০ বছরে আর এই বিষ শরীর থেকে নামবে না। কানা ফেরেশতা, অন্ধ ফেরেশতা এরকম আমাদেরকে আযাব দিতে থাকবে, কাকুতি বিনতি করলেও শুনবে না। কি যে আযাব কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য খবরদার সাবধান, মাওলার হুকুম লঙ্ঘন করলেই আযাব থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। আহারে দুনিয়া আখিরাতের সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে কবরের আযাব থেকে বাঁচায় দেন, কেবল সেই বাঁচতে পারবে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এই কবরের জিন্দেগিতে বাঁচা কোনোদিন সম্ভব না। এজন্য আল্লাহর হুকুম মানিয়া কবরের চিন্তা বেশি বেশি করিয়া আখিরাতের সামান আনিয়া কবরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে মা ফাতেমা, আমি তোমার বাবা, পরিচয় দিয়া পরকালে তোমার নাজাতের রাস্তা খোলা হবে না। এইভাবে করে কারো পরিচয় দিয়া কেউ হাসরের ময়দানে নাজাত পাওয়ার কোনো আশা রাখা বোকামি। হে ফাতেমা, তুমি যদি কবরে নাজাত পেতে চাও, অবশ্যই তোমার আমল তোমার করে যেতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, কবরের কাছে তার লাশ রেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবরের মাটি, খবরদার খবরদার, তোমার বুকের ভিতরে কাকে রাখতেছি চেননি। তিনি হলেন শেরে খোদা আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মধ্য থেকে কোনো জবাব আসে না। এরপরে ডাক দিয়ে বললেন, হে কবরের মাটি, কেন কথা বলো না? তোর ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। কোনো কথা নাই। আহারে কবর, কেন কথা বলো না? শেষ বড় পরিচয় দিয়ে বললেন, হে কবরের মাটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কারণে লক্ষ কোটি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফায়েতে কুবরার মালিকানাধীন করে দিবেন, হাউজে কাউসারের মালিকানাধীন করবেন, সেই মহান আল্লাহর হাবিবের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যাকে তোমার গর্ভের ভিতরে রাখতেছি, খবরদার তুমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এরকম গুস্তাকি বেয়াদবি করো না। এইবার কবরের মধ্য থেকে মানুষের মতো জবাব আসলো, হে আবু যর, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, আমার কাছে সমস্ত খবর বলে কোনো লাভ নাই। আমি কবর, আমার ভিতরে যদি এসে কেউ শান্তি পেতে চায়, অবশ্যই তাকে খাঁটি হয়ে আমার ভিতরে আসতে হবে। একজন খাতুনে জান্নাত, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার ব্যাপারে যদি এরকম কোনো খোঁজ খবরই কবরের মাটি যদি না শোনে, আপনার আমার পরিচয় শুনবে না, এটাই হলো সত্য কথা।
এই জন্য দুনিয়াতে কোনো দলের পরিচয় দিয়া কোনো জায়গায় নাজাত পাওয়া সম্ভব হতে পারে। কোনো টাকা পয়সার ধনী ব্যক্তির পরিচয় দিয়া দুনিয়ার মুসিবত থেকে উদ্ধার হওয়াও যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু কবরের হাসরের মিজানের জিন্দিগি এত কঠিন। কোন দলের পরিচয় দিয়া, ক্ষমতার পরিচয় দিয়া, অমুকে আমার বাবা, অমুকে আমার চাচা, অমুকে আমার দাদা, এ সমস্ত পরিচয় দিয়া কবরের জিন্দিগিতে কোনো লাভ নাই। এজন্য কবরের জিন্দিগিতে যদি আমাদের মুক্তি পেতে হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে চলতে হবে। আহারে, দুনিয়ার মত মতো চললে কোনোদিন কবরের নাজাতের আশা করা যায় না। দুনিয়ার মত মতো চলে যদি নাজাতের আশা করা যাইত, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করি আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা অনুসারে চলতো না। আহারে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়তে জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। আল্লাহ রসুলের জন্য নিজেদের জিন্দিগিকে কোরবানি করে দিলেন। আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি ছিল তাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। কারণ তারা জানতেন আল্লাহ তার রসুলের সন্তুষ্টি ছাড়া কবরে এবং হাসরে মিজানে পৌঁছাতে নাজাতের আর কোনো রাস্তা খোলা নাই। এই জন্য কবরে হাসরে মিজানে পৌঁছাতে যদি নাজাত পেতে চাই, অবশ্যই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি হাসিল করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে আল্লাহর রসুলের সন্তুষ্টি হাসিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি হবে আমাদের জিন্দিগি। অর্থাৎ আমরা তাকে অনুসরণ করি, আমাদের জিন্দিগি পরিচালনা করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে লেনদেন করছেন আমাদের সেইভাবে লেনদেন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবাহ শাদী থেকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই নিয়মে, যেই কায়দায়, যেই অনুসরণে, যেই ধাঁচে পরিচালনা করছেন, আমরা যদি সেই ধাঁচে, সেই নিয়মে, সেই নিয়ম অনুবর্তিতার মধ্যে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিয়া পরকালের সুখের নিশানা আমাদের হাতে তুলে দিবেন। এজন্য সুন্নতি জিন্দিগানি বসর করতে হবে। মন চাই জিন্দিগানি করলে কোনো লাভ নাই। এই জন্য কবরের চিন্তা বেশি বেশি করে করা এবং গুনার কাজগুলি ছেড়ে দেওয়া, আল্লাহ রসুলের অনুসরণ করে চলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানি অনুসরণ করে, সে অনুসারে আমল করে আমাদেরকে জিন্দেগানি গঠন করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন।